হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। এই মাছটা রাত্রেবেলা ধরা হয়েছিল, আর জ্যান্ত মাছ দেখে দেখো তোজো কতটা খুশি হয়েছে। আর হ্যাঁ, ও কিন্তু এই মাছটা নিয়ে অনেকক্ষণ খেলাও করেছে। আমি আজকে তোমাদের সাথে এই মাছটার রেসিপি শেয়ার করব। মাছটা আমি রাত্রেবেলায় ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, কারণ জ্যান্ত মাছ আমি একদমই কাটতে পারি না। প্রথমে আমি এই কাঁচিটা দিয়ে মাছটার পাখনাগুলো ভালো করে কেটে নিয়ে, এই কাঁচিটা আমি মাছ কাটার জন্যই কিনেছি। আর এই কাঁচিটা কিন্তু খুব কাজের, জানো তো, যে কোনো মাছের পাখনা খুব সহজেই এই কাঁচিটা দিয়ে কাটা যায়। এরপর মাছের আঁশগুলো ছাড়িয়ে মাছটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আমরা বাঙালি বা ছুরি কাঁচি আমরা যতই ব্যবহার করি না কেন, মাছ কাটতে গেলে আমাদের বটি লাগবে। তো আমিও বটি নিয়ে চলে এসেছি। দেখো মাছটা আমি কাটছি, মানে মাছটা কাটা তো নয়, যুদ্ধ করা। মাছের কাঁটাগুলো এত শক্ত ছিল যে আমার ভয়ই লাগছিল হাতটা না আমার কেটে যায়। ফাইনালি মাছগুলো আমি কেটে ফেলেছি, কিন্তু মাথা আমি কিছুতেই কাটতে পারিনি। মাথা কাটতে গিয়ে মানে যুদ্ধ করা। তো লাস্টে আমি শিলনোড়া নিয়ে এসেছি, শিলনোড়া দিয়েও মাছ কাটার চেষ্টা করেছি, কিন্তু ফাইনালি আমি পারিনি। মানে এতটাই শক্ত ছিল মাথাটা, তো মাথাটা আমি গোটাই রেখে দিয়েছি। মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু হলুদ নুন মাখিয়ে নিলাম মাছটা ভালো করে। এবার কড়াই চাপাবো, কড়াইতে একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিলাম। মাছটা বেশিক্ষণ ভাজতে হয়নি, যেহেতু শোল মাছে একটু শক্তই হয়। তো এপিট ওপিট আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি সুন্দর করে এপিট ওপিট ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নেব। আর মশলা করার জন্য মিক্সি জারে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আদা আর জিরে। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। আর কড়াইতে দিয়ে দেব জিরে ফোড়ন। জিরেটা হালকা করে ভাজবো যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আলু। আলুতে হালকা নুন হলুদ দিয়ে দেওয়ার পর আলুটা ভেজে নেব। আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেব। আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টমেটো। টমেটোটা হালকা সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো। মশলা দিয়ে দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেব গরম জল। আর গরম জল দিলে রান্নাটা খুব টেস্টি হয় কিন্তু। ঝোল টকবক করে ফুটছে, মাছগুলো দিয়ে দেব। দিয়ে এবার হালকা ঢেকে দেব। ঢেকে দেওয়া ঢাকনাটা খুলে দেওয়ার পর দিয়ে দেব গরম মশলা। আর আমার রান্না রেডি। খেতে কিন্তু দারুণ ছিল, ইয়াম্মি।